আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, সকলকে পবিত্র রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই লকডাউনের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ ৮ রাকাত পড়বো না ২০ রাকাত পড়বো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র রমজানুল মুবারক মাসে দণ্ডায়মান হয় রাত্রের বেলা, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবান, এবং একনিষ্ঠতার খালিস অন্তর নিয়ে যদি রাত্রির বেলা ইবাদত করে, মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি যে পবিত্র রমজানুল মুবারক মাসটা হলো ইবাদতের মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি ১ টাকা দান করে, তার ১ টাকার বিনিময়ে ৭০ টাকা সব আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির আমলনামায় এটিকে দিয়ে থাকেন। এই রমজানুল মুবারক মাসে যে তারাবি নামাজ পড়ার বিধান আছে, আমরা যে তারাবি নামাজটা পড়ি, অনেকে বলছে ৮ রাকাত, অনেকে বলছে ২০ রাকাত। ৮ রাকাতটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজানুল মুবারক মাসে এবং রমজানুল মুবারক মাসের বাইরেও তিনি ৮ রাকাত তারাবি নামাজ এবং ৩ রাকাত বেতেল নামাজ, মোট ১১ রাকাত রমজানুল মুবারক মাসে এবং রমজানুল মুবারক মাসের বাইরেও তিনি আদায় করেছেন। এবং সেই নামাজটা অনেক লম্বা ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তারাবি নামাজটা পড়তেন, তিনি অনেক লম্বা করতেন এবং কোরআন শরীফকে তেলাওয়াত করতেন এই নামাজের মধ্যে। তার নামাজটা ছিল অনেক লম্বা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৮ রাকাত তারাবি নামাজ আদায় করেছেন বলে এক শ্রেণী মানুষ, তারা আহলে কিতাবধারী মানুষ, তারা ৮ রাকাত নামাজ পড়ার পক্ষে তারা মত পোষণ করে। কিন্তু আমরা যে আহনাফের মতে আমরা চলি, আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষ, আমরা ২০ রাকাত নামাজ আদায় করি, তারাবির নামাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কিছু সংখ্যক মানুষ তারা আলাদা ভাবে তারা তারাবির নামাজকে তারা আদায় করছে। তিনি কি করেছিলেন? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি সকল মানুষকে একত্রিত করে, সাহাবা কিরামদেরকে একত্রিত করে, জামায়াত করে তিনি সর্বপ্রথম ২০ রাকাত তারাবির নামাজ পড়ার প্রচলন করেছিলেন। আজও পর্যন্ত সাহাবা কিরামদের সেই ইজমার উপরে সেই একত্রিত মত ২০ রাকাতের মত আজও পর্যন্ত মক্কা শরীফে বিদ্যমান আছে। মক্কাতুল মুকাররমাতে হিরম শরীফে আজও পর্যন্ত ২০ রাকাত তারাবির নামাজ হয়। ১০ রাকাত নামাজ পড়ার পরে ইমাম চেঞ্জ হয়, আবার দ্বিতীয় ১০ রাকাতে জন্য নতুন ইমাম নিয়োগ হয়। মোট ২ জন ইমাম মিলে ২০ রাকাত তারাবির নামাজ মক্কা শরীফে হিরম শরীফের মধ্যে পড়িয়ে থাকেন। অনেকে বলছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ রাকাত নামাজ পড়েছেন, আর আমরা কেন ২০ রাকাত নামাজ পড়ব, যেটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, মৌন সমর্থন, কথা শুধু হাদিস নয়, তার পাশাপাশি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কিরামদের কাজ, মৌন সমর্থন এবং কথাকেও হাদিস বলা হয়। যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মর্যাদা সম্পর্কে বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের কর্তব্য হলো আমার সুন্নত এবং আমার সুপথ প্রদর্শিত সাহাবীদের সুন্নতকে তোমাদের জন্য মেনে চলা তোমাদের উপর কর্তব্য। আরো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মর্যাদা সম্পর্কে বলেছেন,
আসহাবি কান্নুজুম ফাইন্নাহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবা আসমানের তারকার সমান তুল্য। তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো একটা সাহাবীর অনুসরণ করে, সাহাবার অনুসরণ করে, সে ব্যক্তি সঠিক পথ প্রদর্শন হবে, সে ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে। তাই এই সমস্ত হাদিস শরীফকে সম্মুখে রেখে এটাই প্রমাণিত হয় যে সাহাবীদের কথা, কাজ, মৌন সমর্থনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মর্যাদা দিয়েছেন এবং সেই সমস্ত জিনিসদেরকে মেনে চলা আমাদের জন্য কর্তব্য। তাই আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা 8 রাকাত তারাবি নামাজকে বাদ দিয়ে আমরা 20 রাকাত তারাবি নামাজ আজ পর্যন্ত আদায় করি। যারা বলছেন যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাবি নামাজ আদায় করিনি, আমরা সেটা করব না, তাদেরকেও এটা মনে রাখা দরকার যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুম্মার নামাজের জন্য আজান একবার ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার ছিল। কিন্তু যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, তখন জুম্মার জন্য আজান 2 বার দেওয়া হতো। তাদেরকে আমি বলতে চাই, তাদের সঙ্গে আমি কোনো আপোষ করতে চাই না, কোনো মতবিরোধ করতে চাই না। তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে তারা যদি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে যদি গ্রহণ করতে পারেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতটা প্রচলন করেছেন, যে নিয়মটা তিনি দুনিয়ার জমিনে কায়েম করেছেন, সেই মতটা তারা কেন গ্রহণ করবে না? তারা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের উপরে আমল করতেই চায়, তাহলে ওসমানের মতটাকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাকে তাদেরকে বর্জন করা উচিত। তারা এক সাহাবীর মর্যাদা দেবে আর এক সাহাবীর মর্যাদা দেবে না, এটা তাদের জন্য অনুচিত। তাদেরকে বলবো সুষ্ঠু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করার জন্য। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক উদ্দিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন, যদি আমার পরে কোনো নবী হতো লাকানা উমর, তাহলে সেই নবীটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। তাই আমি যারা 8 রাকাতের পক্ষে, তাদের কাছে আমি অনুরোধ করব চিন্তা, বিবেক, বুদ্ধি দিয়ে চিন্তা করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতটা প্রচার করেছেন, সেই মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কায়েম এবং সেই মত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।